না ইনশাআল্লাহ আমরা তো 17 বছর ধরে যেহেতু নির্যাতিত হয়ে আসছে এখানে আমাদের অনেক কষ্ট অনেক ব্যথা আছে। আমরা জানি যে এটাকে সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে না পরিচালনা করলে এটা মানুষের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ করা সম্ভব না। এমপি থাকা অবস্থায় তারা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রের মাধ্যমেই সঠিকভাবে দেশ মানে সরকার গঠন করে, গণতান্ত্রিক সরকার গঠন করে দেশ পরিচালনা করা সম্ভব একমাত্র গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই। আচ্ছা, আমরা জানি যে আপনার আরো প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে জয় পরাজয় হলে আসলে এই দলের সাংগঠনিক দায়িত্ব পালনে কোনো অবহেলা থাকবে কিনা? না না, এটা আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই আমরা জাতীয়তাবাদী দল করে এখানে জয় পরাজয় থাকতেই পারে। এটা আমরা যারা হচ্ছে বিজয়ী হওয়ার পর সবাইকে একত্রিত করে এক কাতারে নিয়ে এসে দলটাকে সুন্দরভাবে সংগঠনটাকে পরিচালনা করবে। এই যে বিএনপির নেতাকর্মীরা 17 বছর ধরে নির্যাতিত, হামলা মামলার শিকার, আর যে নির্বাচিত হবে আসলে তার কাছে প্রত্যাশা থাকবে, 17 বছরের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে কতটা প্রস্তুত? না ইনশাআল্লাহ আমরা তো 17 বছর ধরে যেহেতু নির্যাতিত হয়ে আসছে এখানে আমাদের অনেক কষ্ট অনেক ব্যথা আছে। আমরা জানি যে এটাকে সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে না পরিচালনা করলে এটা মানুষের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ করা সম্ভব না। আচ্ছা, আমরা অন্য ইউনিয়নে দেখেছি যে এই সার্চ কমিটি যাদেরকে ভোটার নির্বাচিত করেছে অনেকেরই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে ছবি আছে। তো আসলে আপনার ইউনিয়নে মানে যারা ভোটার, এইরকম কোনো ঘটনা ঘটছে কিনা? আমাদের ইউনিয়নে আমরা দফায় এ পর্যন্ত 7 বার সার্চ করেছি। এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ড আমরা হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে করেছি। আমরা এখানে টিম গঠন করা হয়েছে আপনার উপজেলা পর্যায়ে, আমরা জেলা পর্যায়ে এবং বিভিন্ন পর্যায় থেকে সার্চ করে এমন একটা পর্যায়ে সৃষ্টি করে নিয়ে আসছি যার মধ্যে কোনো প্রকার আওয়ামী লীগের কোনো ছিটে ফোটাও নাই আমাদের এই কাউন্টের মধ্যে বা এই ভোটার তালিকার মধ্যে। আপনার জয় নিয়ে বলতেন কতটা আশাবাদী? আমি 100% আশাবাসী, আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ আমি মার্কেট সেক্রেটারি ক্যান্ডিডেট, ইনশাল্লাহ আমি বিজয়ী হব। আপনি সেক্রেটারি নির্বাচিত হলে আসলে প্রথম লক্ষ্যটা কি, কোনটা পূরণ করতে চাইবেন প্রথম? আমি সেক্রেটারি নির্বাচিত হলে আমি প্রথমে যেটা পূরণ করতে চাই, আসলে আমাদের হচ্ছে যেহেতু সাংগঠনিক একটা দল 17 বছর এখানে ছিল না, এটা সাংগঠনিকটাকে সুন্দর করে একত্রিত করে নিয়ে আসে জনগণের জন্য আমরা সেবামূলক কাজকর্মের সাথে আমরা লিপ্ত থাকি।